শুভেচ্ছা নিচ্ছি ইরান লাইভ নিউজের পক্ষ থেকে। আজ আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে। নিজেকে ইরানের মুক্তিদাতা হিসেবে তুলে ধরার একটি সুপরিকল্পিত কৌশল নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিদিনের খবর সবার আগে পৌঁছে যায়। সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলি বাহিনীর টার্গেটেড হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা একের পর এক নিহত হচ্ছেন। এই তালিকায় আছেন আলী লারিজানি এবং কাসেম সোলাইমানির মতো চিহ্নিত ব্যক্তিরা। ইসরায়েল এই হত্যাকাণ্ডকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছে। তাদের দাবি, এসব হামলা কেবল প্রতিশোধ নয়, বরং ইরানের ক্ষমতার কেন্দ্র ভেঙে দেওয়ার একটি সুসংগঠিত পরিকল্পনার অংশ। শুধু সামরিক পদক্ষেপেই থেমে নেই তেল আবিব, বরং তথ্যযুদ্ধ বা ন্যারেটিভ যুদ্ধেও সক্রিয় ভূমিকা নিচ্ছেন নেতানিয়াহু। একদিকে লারিজানিকে গ্যাংস্টার বস হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, অন্যদিকে সোলাইমানিকে তুলে ধরা হচ্ছে দমনপীড়নের প্রতীক হিসেবে। এই বয়ান অনুযায়ী ইসরায়েল যেন ইরানি জনগণের বিরুদ্ধে নয়, বরং তাদের ওপর চেপে বসা শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়ছে। নেতানিয়াহু চাইছেন সাধারণ ইরানিদের বোঝাতে যে তিনি তাদের শত্রু নন, বরং তাদের পক্ষে আছেন। নিজেকে মুক্তিদাতা হিসেবে উপস্থাপন করে তিনি এমন পরিবেশ তৈরি করতে চাইছেন যাতে সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু বাস্তব পরিস্থিতি কি এই প্রচারণা কি সফল হতে দেবে? টানা বিমান হামলায় বেসামরিক প্রাণহানি, অবকাঠামোর ধ্বংস এবং মানবিক সংকট, এই সবকিছুই সাধারণ মানুষের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করছে। তথ্যযুদ্ধ ও প্রচারণা কি সত্যিই ইরানের ভেতরে কোনো পরিবর্তন আনতে পারবে? যুদ্ধের ধ্বংসলীলার মাঝে সাধারণ ইরানিরা নেতানিয়াহুর এই রাজনৈতিক বার্তাকে কতটা গ্রহণ করবে তা এখনও অনিশ্চিত। তবে যুদ্ধের তাজা ক্ষতিশনি এবং টানা বিমান হামলা নেতানিয়াহুর এই মুক্তিদাতা ইমেজ গঠনের পথে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। আপনার মতামত জানান, এই যুদ্ধ কি শুধুই সামরিক লড়াই নাকি বয়ান যুদ্ধেরও অংশ? কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং যুদ্ধ পরিস্থিতির নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। অন্য একটি প্রতিবেদনে আবারও দেখা হবে। ইরান লাইভ নিউজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।